নমস্কার, আপনারা দেখছেন অনলাইনে আপডেট ইউটিউব চ্যানেলের মধ্যে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেক যেমন যে বর্তমানে কিন্তু রাজ্যে আইসিডিএস অঙ্গনারী হেল্পার পদে অনলাইন প্রক্রিয়া অর্থাৎ অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন প্রক্রিয়া বর্তমানে শুরু হয়েছে। যেখানে আমাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম যে রাজ্যে যে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে যে নিয়োগ হচ্ছে সেখানে কী যোগ্যতা লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, বয়সসীমা কী রয়েছে, বেতন কী রয়েছে এবং যোগ্যতা কী থাকতে হবে, তার একটি কমপ্লিট ভিডিও এর আগেতে আমাদের জানিয়েছিলাম। তো সেখানে অবশ্যই কিন্তু সেই ভিডিওটি দেখেছেন। তো আজকে এই ভিডিও দেখাবো যে বর্তমানে একটি জেলায় অঙ্গনারী হেল্পার পদে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যেখানে আমরা আগে কিন্তু শুধুমাত্র আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করে আপনারা কিন্তু এই আইসিডিএস এর পদে আপনারা কিন্তু আবেদন করতে পারতেন। তো বর্তমানে আপনারা কিন্তু অনলাইনে আবেদনও করতে পারবেন। তো অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে অনলাইন থেকে সেই আইসিডিএস হেল্পার পদে অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন তার সমস্ত পদ্ধতি দেখাবো এবং কোন জেলায় এই আবেদনটি শুরু হয়েছে সেটাও কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন, কারণ এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু সম্পূর্ণভাবে আবেদন করতে হবে। তো এর জন্য আপনারা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে সার্চ করবেন অ্যাপ্লাই আইসিডিএস আলিপুরদুয়ার.in এটি লিখে কিন্তু প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ডাইরেক্ট এই পোর্টালে চলে আসবেন। তো আসার পর দেখবেন এইভাবে কিন্তু পুরো পেজটি খুলে যাবে। তো এখানে দেখবেন সম্পূর্ণভাবে যে হোম পেজের যে নাম এবং ওয়েবসাইটের নাম সমস্ত কিছু হোম পেজের নাম কিন্তু এখানে দেখাবে। অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন। নেওয়ার পর এখানে কিন্তু পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন, কারণ এখান থেকে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। তো এখানে আসার পর দেখুন এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে অ্যাপ্লাই অনলাইন। আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন পোস্ট অ্যাপ্লাই ফর, এখানে কিন্তু এই যে সিলেক্ট বলে অপশন রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে কিন্তু দেখুন অঙ্গনারী হেল্পার পদে যে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে দেখুন এখানে অপশন দেখাচ্ছে। আপনি কিন্তু এই প্রথম অপশনে ক্লিক করবেন। তারপরে প্রজেক্টের নাম এখানে দেখাবে। তো অবশ্যই কিন্তু প্রজেক্টের নাম এখানে সিলেক্ট এই অপশনে ক্লিক করলে অনেক প্রজেক্টের নাম আপনারা পাবেন। তবে আপনাদের বলবো যে যখনই আপনারা ওয়েবসাইটে প্রথমেই আসবেন তখন দেখবেন একটি নোটিশ দেখবেন, অবশ্যই কিন্তু ওয়েবসাইটে প্রথম খুললেই কিন্তু আসবে। তো সেই নোটিশটি দেখে অবশ্যই কিন্তু সেখানে প্রজেক্টের প্রত্যেকটা নাম লেখা রয়েছে। তো সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা প্রজেক্টের নাম দেখবেন, দেখার পর নোটিশ ডাউনলোড করবেন। করার পর সমস্ত ডিটেলস অবশ্যই কিন্তু প্রজেক্টগুলোকে ভালোভাবে দেখে নেবেন। এখানে কিন্তু প্রজেক্ট বলতে প্রত্যেকটা প্রজেক্টের নাম রয়েছে। আপনারা যে প্রজেক্টে আপনারা আবেদন করতে চান সেই প্রজেক্টের অর্থাৎ আপনাদের যে ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, জেনারেলদের ক্ষেত্রে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী যে প্রজেক্টের নামগুলি পড়ছে সেই নামটি এখানে সিলেকশন করে নেবেন। তো নেওয়ার পর এখানে এই গোল আইকনে ক্লিক করলেন। প্রজেক্টের নাম আপনাদের ক্ষেত্রে যেটি হবে, তো দেখুন এখানে কিন্তু প্রজেক্টের নাম অনুযায়ী এখানে কিন্তু নোটিফিকেশন নাম্বার এবং এখানে নোটিফিকেশনের ডেট এবং ভিউ বলে যে লেখা রয়েছে ভিউ এই চোখের অপশনে ক্লিক করলে পুরো নোটিশটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনারা কিন্তু এইভাবে দেখে নেবেন যে আপনাদের প্রজেক্ট অনুযায়ী যে নোটিফিকেশন নাম্বার এবং ডেট এবং নোটিফিকেশন যে সমস্ত ঠিক রয়েছে কিনা। তো এখানে দেখার পরে সিলেকশন করার পরে এখানে দেখবেন আপনার যে রেশনাল যে গ্রাম পঞ্চায়েত রয়েছে বা ওয়ার্ড রয়েছে, যারা ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো এই জন্য এখানে ক্লিক করলেন, করলে কিন্তু আপনাদের যে গ্রাম পঞ্চায়েত হচ্ছে এখানে কিন্তু অনেক গ্রাম পঞ্চায়েত থাকবে। আপনাদের ক্ষেত্রে যেটি হবে তো সেটি কিন্তু এখানে সিলেকশন করে নেবেন। তারপরে এখানে কিন্তু ওই গ্রাম পঞ্চায়েত অনুযায়ী প্রজেক্টের অনুযায়ী যে কয়টি সিট আছে অর্থাৎ কোন কাস্টের জন্য সিট এখানে অ্যাভেলেবেল রয়েছে সেটি কিন্তু এখানে দেখিয়ে দেবে। দেখুন এই যে প্রজেক্টে এবং এই গ্রাম পঞ্চায়েত অনুযায়ী দেখুন এখানে কিন্তু এসটি কিন্তু ফাঁকা রয়েছে, অর্থাৎ সিট সংখ্যা কিন্তু একটি রয়েছে এসটির ক্ষেত্রে। তো এখানে কিন্তু তারাই আবেদন করতে পারেন যারা এসটি রয়েছে, এখানে কিন্তু একটি সিট রয়েছে। তো এখানে কিন্তু অবশ্যই দেখে নেন। দেখুন এখানে সবগুলো ঘরে দেখুন 0 রয়েছে। দেখুন শুধুমাত্র এখানে শিডিউল ট্রিপের ক্ষেত্রে দেখুন এখানে 1 রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু একটি সিট রয়েছে। তো এখানে অবশ্যই দেখে নেবেন। নেওয়ার পরে এখানে কিন্তু জানতে চেয়েছে যে আপনার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ডের আন্ডার থেকে আপনি নিয়েছেন, এখানে কিন্তু অবশ্যই ইয়েস এই অপশনে ক্লিক করবেন। কারণ আমাদের কিন্তু একটি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েত কিংবা যারা ওয়ার্ডের আন্ডারে পড়ছেন সেখান থেকে আমাদের কিন্তু স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট অবশ্যই নিয়ে আসতে হবে। তো এখানে অবশ্যই ইয়েস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিয়েছেন সেটি আপনাদের কোথা থেকে ইস্যু করা সেটি কিন্তু অবশ্যই এখানে সিলেকশন করতে হবে, বা যে ডেটে আপনি নিয়েছেন আপনার যে সার্টিফিকেট রয়েছে সেখানে কিন্তু একটি ডেট রয়েছে, দিন মাস সাল, সেই দিন মাস সাল কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো আপনার এইখানে এই যে অপশন রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিন্তু একটা ক্যালেন্ডার খুলে যাবে। তো ক্যালেন্ডার খুলে গেলে আপনারা কিন্তু যে ডেটে নিয়েছেন অবশ্যই আপনার সার্টিফিকেটে পাবেন ডেটটি, সেই ডেট দিন মাস সাল দেখে কিন্তু এখানে ফিল আপ করবেন। তো এখানে ফিল আপ করার পরে এখানে যখনই এখানে ফিল আপ করবেন এখানে কিন্তু সম্পূর্ণ ডেটটা কিন্তু চলে আসবে। তারপরে এখানে ডেটটি যখন আসবে তারপরে কিন্তু আপনাদের ইস্যু অথরিটি অর্থাৎ
আপনি এই যে সার্টিফিকেটটি এখানে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনি যে নিয়েছেন, সেটি আপনার গ্রাম পঞ্চায়েত হতে পারে বা অন্যান্য জায়গা থেকেও হতে পারে। অবশ্যই কিন্তু আপনাদের যে গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ডের আন্ডার থেকে কিন্তু আমাদের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট কিন্তু আমাদের অ্যাভেলেবেল থাকতে হবে। তো আপনি এই যে ইস্যু অথরিটি বলে অপশন রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখাবে। এমপি, এমএলএ, ডিএম, এডিএম এবং আপনাদের কিন্তু এসডিও যার কাছ থেকে নিয়েছেন আপনারা কিন্তু সেখানে আমাদের, যদি প্রধানের কাছ থেকে নিয়ে থাকেন গ্রাম পঞ্চায়েতে, তাহলে এখানে ক্লিক করলেন। করার পরে এখানে দেখবেন তারপরে প্রসেস অপশনে ক্লিক করুন। তবে আপনাদের বলবো আপনি অন্য কোনো জায়গা থেকে নিতে পারেন। সেক্ষেত্রে যেখান থেকে নেবেন সেখানে আমাদের নাম সিলেকশন করতে হবে। এরপরে সিলেকশন করার পর প্রসেস এই অপশনে ক্লিক করবেন। করার পর পরবর্তী পেজ আপনার সামনে খুলবে। তো এখানে আপনাদের কিন্তু ফার্স্ট টাইম এখানে কিন্তু আমাদের ফটো আপলোড করতে হবে। তো এখানে কিন্তু এই আপলোড বলে যে অপশন রয়েছে, আপনি কিন্তু এখানে ফটো আপলোড করে দেবেন। তারপর এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিক্যান্ট নাম, অর্থাৎ এখানে কিন্তু আবেদনকারীর নাম এখানে দিতে হবে, ফুল নেম এবং মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার অবশ্যই দেবেন। তারপরে বাবার নাম অর্থাৎ ফাদার্স নেম এখানে দিতে হবে। তারপর এখানে কিন্তু গার্ডিয়ান নেম, যদি আপনারা বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার গার্ডিয়ান হিসাবে আপনি স্বামীর নাম দিতে পারেন বা বাবার নাম দিতে পারেন। অর্থাৎ আপনার যে গার্ডিয়ান হবে বা গার্জেন হবে ওনার নাম কিন্তু এখানে দিতে হবে। তো তারপরে এখানে কিন্তু এখানে গার্জেন নাম যার নাম দেবেন ওনার সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ আপনার বাবা কিংবা স্বামী যে হবে সে কিন্তু আমরা ওনার নাম কিন্তু এখানে রিলেশন অর্থাৎ সম্পর্কে এখানে সিলেকশন করতে হবে বা টাইপ কিন্তু আপনাকে করতে হবে। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনি বিবাহিত না অবিবাহিত এখানে কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তো এখানে দেখুন যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে সিলেকশন করবেন। দেখুন সিলেক্ট এই অপশনে ক্লিক করলে ম্যারিড, আনম্যারিড, ডিভোর্স, সেপারেট, উইন্ডো যেটি হবে সেটি কিন্তু এখানে আমরা সিলেকশন করে নেবেন। তারপরে এখানে কিন্তু আপনি যদি বিবাহিত যদি সিলেকশন করেন তাহলে কিন্তু এখানে অবশ্যই হাজব্যান্ডের নাম কিন্তু এখানে দিতে হবে। তারপরে জেন্ডার অটোমেটিক কিন্তু এখানে ফিমেল সিলেকশন থাকবে, যেহেতু মহিলারা আবেদন করতে পারবেন। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবেন। তারপর ডেট অফ বার্থ, এখানে কিন্তু অবশ্যই দিন, মাস, সাল অর্থাৎ জন্ম তারিখ কিন্তু এখানে টোটাল এখানে বসাতে হবে। তো এখানে যখনই ক্লিক করবেন এখানে কিন্তু একটি ক্যালেন্ডার খুলে যাবে। তো সেই ক্যালেন্ডার অপশনে ক্লিক করে আপনার যে ডেট অফ বার্থ হবে সেটি কিন্তু এখানে সিলেকশন করে নেবেন। তারপরে এখানে কিন্তু আপনার ফুল অ্যাড্রেস অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে। আপনার গ্রাম, পোস্ট, থানা, জেলা এবং আপনার রাজ্য এবং পিনকোড সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে কিন্তু ভিলেজ বা ওয়ার্ড, গ্রামের আন্ডারে যদি হন গ্রামের নাম দেবেন, যদি ওয়ার্ডের আন্ডারে হন তো ওয়ার্ডের নাম এখানে দেবেন। তারপরে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক সিলেকশন থাকবে। তারপর ডিস্ট্রিক্টের নাম অর্থাৎ জেলা এখানে কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তো সিলেক্ট এই অপশনে ক্লিক করলে এখানে অনেক জেলা দেখাবে, আপনার ক্ষেত্রে যে জেলাটি হবে সেই জেলার নামটি কিন্তু এখানে সিলেকশন করে নেবেন। তারপরে সাব ডিভিশন এখানে কিন্তু সিলেকশন করতে হবে। তো সাব ডিভিশন নাম এই সিলেক্ট এই অপশনে ক্লিক করলে এখানে কিন্তু ডিস্ট্রিক্টের নাম সিলেকশন করার পর কিন্তু সাব ডিভিশন নামটি আসবে। তো অবশ্যই সিলেকশন করবেন। তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি, যদি আপনি ব্লকের আন্ডারে হন তাহলে এই বক্সে টিক করবেন, আর যদি মিউনিসিপ্যালিটি আন্ডার হয়ে থাকেন তাহলে এই বক্সে টিক করবেন। তারপরে সেই যেটি টিক করবেন, যদি আপনি ব্লকে করেন তাহলে ব্লকের নাম এখানে সিলেক্ট এই অপশনে ক্লিক করলে আপনার যে ডিস্ট্রিক্ট সাব ডিভিশন চুজ করার পর ব্লকের নাম কিন্তু অটোমেটিক আসবে। যদি আপনি ব্লকে সিলেকশন করেন সেই ব্লকের নাম এখানে সিলেকশন করলেন। তারপরে এখানে কিন্তু আপনার পুলিশ স্টেশনের নাম এখানে টাইপ করতে হবে। তারপর পোস্ট অফিসের নাম এখানে টাইপ করতে হবে। তারপরে এখানে কিন্তু পিনকোড দিতে হবে। পিনকোড বসানোর পরে এরপরে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেসের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। যদি আপনার এই যে উপরে যে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছেন, এই যে পার্মানেন্ট অ্যাড্রেস আপনি এখানে দিয়েছেন, তো এই পার্মানেন্ট অ্যাড্রেস আরেকবার বলবো যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে, যদি একই হয় তাহলে আপনারা কিন্তু এই বক্সে টিক করবেন। সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এই বক্সে টিক করলে আপনি হুবহু আগে যা ফিল আপ করেছেন সমস্ত ডিটেলস কিন্তু এই নিচে ফিল আপ হয়ে যাবে। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং এই প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু যেভাবে আপনাদের আগে বললাম সেই একইভাবে কিন্তু এখানে সমস্ত ডিটেলস এখানে ভিলেজ, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক বা আপনার পুলিশ স্টেশন এবং পোস্ট অফিসের নাম, পিনকোডের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো অবশ্যই ফিল আপ করে নেবেন। যদি একই হয় তাহলে ওই টিক বক্সে টিক করবেন, আর যদি না হয় আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। তো এরপরে আপনাদের কিন্তু আইডেন্টি প্রুফ হিসাবে ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমে ফটো আইডেন্টি কার্ড যে অপশান রয়েছে আমরা কিন্তু এখানে সিলেকশন করবেন। করলে সিলেক্ট এই অপশানে ক্লিক করলে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং ভোটার কার্ড আদার্স, তো আপনাদের কাছে যেটি থাকবে তো সেটি কিন্তু এখানে সিলেকশন করবেন। আপনাদের কাছে যেটি থাকবে মানে আপনার আধার কার্ড থাকলে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স এবং প্যান কার্ড থাকলে প্যান কার্ড, তো যেটি থাকবে সেটি কিন্তু এখানে সিলেকশন করে নেবেন। নেওয়ার পর যদি এই যে নামটি সিলেকশন করেছেন ওই যদি আধার কার্ড করেন তাহলে আধার কার্ডের নাম্বার এখানে দিতে হবে এবং পাসপোর্ট বা প্যান কার্ড বা যেটি করবেন ওই নাম্বারটি কিন্তু এখানে টাইপ করতে হবে। করার পরে পরবর্তীতে এখানে কিন্তু ক্যাটাগরি সিলেকশন করবেন। সিলেক্ট ক্যাটাগরি এই অপশানে ক্লিক করলে
আপনার যেহেতু আমি ওপরে যে প্রজেক্টের নাম বা যে ক্যাটাগরি আমি সিলেকশন করেছি ওটা কিন্তু এসটি, তাই এখানে এসটি দেখাচ্ছে। দেখুন আপনাদের কাছে যেটি থাকবে আনরিজার্ভ বা ওবিসি বা এসসি, ওবিসি এ, বি যেটি থাকবে সেটি কিন্তু এখানে দেখাবে। তো এখানে সিলেকশন করে নেবেন। তারপরে এখানে কিন্তু আপনাদের কিন্তু যদি এসটি সিলেকশন করেছেন তাহলে কিন্তু এই যে এসটি একটি সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেটটি কোথা থেকে ইস্যু করা সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো স্টেট অটোমেটিক সিলেকশন থাকবে এবং ইস্যু ডিস্ট্রিক্ট, অর্থাৎ ইস্যুইং ডিস্ট্রিক্ট মানে কি আপনি যে সার্টিফিকেটটা নিয়েছেন কোথা থেকে ইস্যু করা সেই সার্টিফিকেটটি, সেটা কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো যেখান থেকে নিয়েছেন সেটি কিন্তু এখানে সিলেকশন করবেন। তারপরে ইস্যু অথরিটি কোথা থেকে ইস্যু করা, এসডিও না বি, অর্থাৎ অবশ্যই কিন্তু এসডিও থাকতে হবে, তাই এসডিও এখানে সিলেকশন রয়েছে। দেখুন এখানে কিন্তু অটোমেটিক এখানে এসডিও রয়েছে। তো এখানে আপনাদের ওই যে ডিস্ট্রিক্ট সিলেকশন করেছেন ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে এসডি এর নাম হচ্ছে সেই এসডি এর নাম কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো এখানে করে নেওয়ার পরে সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ আপনি প্রথমে কোথা থেকে ইস্যু করা ডিস্ট্রিক্টের নাম দিলেন, তারপরে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে এসডিও অফিস হচ্ছে সেই এসডিও অটোমেটিক সিলেকশন থাকবে, আপনার কিন্তু নামটা সিলেকশন করতে হবে। তারপরে এখানে কিন্তু আপনার যে সার্টিফিকেট যে নাম্বার সেই অর্থাৎ আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার কিন্তু এখানে দিতে হবে। তারপরে আপনার ওই সার্টিফিকেটটি কোন ডেটে ইস্যু করা, অর্থাৎ দিন, মাস, সাল, সেই ডেটটি কিন্তু এখানে আপনাকে সিলেকশন করতে হবে। তারপরে এখানে কিন্তু আপনার যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন, ডিসেবিলিটি হয়ে থাকেন, তাহলে কিন্তু ইয়েস এই অপশানে ক্লিক করে আপনার সার্টিফিকেট ডিটেলস দিতে হবে। আর যদি না হয় তাহলে নো অপশানে সিলেকশন রাখবেন। তারপরে আপনি কিন্তু এখানে এইচএসের সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে এডুকেশনের কোয়ালিফিকেশান হিসাবে। তো যেহেতু এখানে উচ্চ মাধ্যমিকেই আবেদন চলছে, তো অবশ্যই কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকের সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমে এখানে ইয়ার অফ পাসিং, এখানে অর্থাৎ আপনার উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছেন সেই সালটি কিন্তু এখানে সিলেকশন করতে হবে। এবং তারপরে এখানে কিন্তু আপনার যে স্কুলের নাম সেই স্কুলের নাম কিন্তু এখানে দিতে হবে। এবং তারপরে আপনার উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেয়েছেন, টোটাল নাম্বারের যে পার্সেন্টেজ হচ্ছে সেই পার্সেন্টেজ কিন্তু এখানে বসাতে হবে। তো এখানে বসানোর পরে টোটাল নাম্বার পার্সেন্ট এখানে বসানোর পরে তারপরে এখানে কিন্তু যদি আপনাদের হাইয়েস্ট কোনো কোয়ালিফিকেশান থাকে, অর্থাৎ যেহেতু উচ্চ মাধ্যমিকে এখানে আবেদন করতে পারবেন, যদি উচ্চ মাধ্যমিকের বেশি কোনো যোগ্যতা থেকে থাকে, যেমন ধরুন কোয়ালিফিকেশান এই অপশানে ক্লিক করলে এখানে দেখবেন আপনার অনেক কিছু অপশান রয়েছে, আপনার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং আরও রয়েছে। আপনার যদি এর বেশি কোনো পড়াশোনা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে সিলেকশন করবেন। তো গ্র্যাজুয়েট করলাম। তারপরে কিন্তু এখানে আপনার কত নাম্বার পেয়েছেন সেই নাম্বারে যত পার্সেন্টেজ হচ্ছে সেই পার্সেন্টেজটা এখানে বসাবেন। তারপরে ইয়ার অফ পাসিং, অর্থাৎ এখানে কত সালে আপনি গ্র্যাজুয়েট পাস করেছেন, যদি অন্য কোনো যোগ্যতা দেন কত সালে পাস করেছেন সেই সালটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তারপরে ওই যে আপনি গ্র্যাজুয়েট দিয়েছেন ওটি কোন বোর্ডের আন্ডারে সেই বোর্ডের নাম কিন্তু এখানে দিতে হবে। বোর্ডের নাম টোটালস এখানে কিন্তু টোটাল কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে। তো এখানে ফিল আপ করার পর এখানে আমরা কিন্তু এখানে টোটাল ফিল আপ করার পর আপনি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চান, রিটেন এক্সাম। তো রিটেন এক্সাম যদি আপনি বেঙ্গলি দিতে চান তাহলে বেঙ্গলি এই অপশানে ক্লিক করবেন, যদি হিন্দি দিতে চান তাহলে হিন্দি এই অপশানে ক্লিক করবেন। যে ভাষা আপনি কমফোর্টেবল হবেন সেই ঠিক তার পাশে এখানে টিক করবেন। করার পরে এখানে কিন্তু এই যে টিক বক্সে টিক করবেন, এখানে টিক বক্সে টিক করে নেবেন। টিক বক্সে টিক করার পরে এখানে কিন্তু আমাকে সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। তো এই আপলোড অপশানে ক্লিক করে আপনি কিন্তু এখানে সম্পূর্ণভাবে আপনার একটি সিগনেচার কিন্তু এখানে আপলোড করে দেবেন। তারপরে আপলোড করে দেওয়ার পর এখানে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে আপনার পুরো ফর্মটি কিন্তু সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে। এরপরে আপনি কিন্তু একটি রেফারেন্স নাম্বার পাবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার পাবে। সেখান থেকে আপনারা কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটি সেটা কিন্তু সম্পূর্ণভাবে প্রিন্ট আউট বা ডাউনলোড কিন্তু করতে পারবেন। তো তারপরে আপনি যদি সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেশন যে ফর্মটি সম্পূর্ণভাবে প্রিন্ট করে, অর্থাৎ ডাউনলোড করে প্রিন্ট করতে চান, তাহলে আপনারা কিন্তু এই পেজে আসবেন। আসার পর এখানে কিন্তু এই যে পুরো ফর্মটি সাবমিট হওয়ার পর আমি কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সেটি কিন্তু আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউটও করতে পারেন। তো এই জন্য এই যে অপশান রয়েছে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে। তো এই পেজে আসার পর আমরা কিন্তু যে অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়েছেন, অর্থাৎ যখনই সম্পূর্ণভাবে ফর্মটি ফিল আপ করার পরে আপনারা যখনই সাবমিট করেছেন সেখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছেন, সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা কিন্তু এই নিচে যে অ্যাপ্লিকেশন নাম্বার দিলেন, দেওয়ার পর নিচে সার্চ বলে অপশান রয়েছে, এখানে দিলে আমরা কিন্তু পুরো অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে। এরপর আমরা কিন্তু সেখান থেকে প্রিন্ট আউটও করতে পারবেন, যারা কম্পিউটার দিয়ে করছেন বা আপনারা ডাউনলোড করার পর কোনো সাইবার ক্যাফে গিয়েও আপনারা কিন্তু প্রিন্ট আউট করতে পারবেন। তো এরপর একটা রাস্তা রয়েছে, আপনারা কিন্তু এখানে আপনার বাবার নাম, গার্জেনের নাম যেটি দিয়েছেন ফিল আপ করার সময় এবং অ্যাপ্লাই পোস্ট, যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন সিলেক্ট এই অপশানে যখনই ক্লিক করবেন, এখানে যেহেতু আপনারা অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করেছেন, এখানে সিলেকশন করলেন। করার পরে এখানে ডেট অফ বার্থ দিলেন, অর্থাৎ এখানে কিন্তু আবেদনকারী জন্ম তারিখটা এখানে দিলেন। তারপর প্রজেক্ট, যে প্রজেক্ট আপনি এখানে সিলেকশন করেছেন সেই অনুযায়ী আপনি কিন্তু এখানে সিলেকশন করে নেবেন। নেওয়ার পর যে গ্রাম পঞ্চায়েত আন্ডার থেকে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে সিলেকশন করলেন।
এখানে সিলেকশন করার পরে তারপরে এখানে নিচে সার্চ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মটি পুরো কিন্তু খুলে যাবে। তো ফর্মটি খুলে যাওয়ার পর আমরা কিন্তু সম্পূর্ণভাবে সেটি ডাউনলোড করে আমরা কিন্তু প্রিন্ট আউট করতে পারবেন। তো আশা করি সমস্তটাই বুঝতে পেরেছেন যে এখানে কিভাবে আপনারা আইসিডিএস হেল্পার পদে অনলাইনে আবেদন কিভাবে করবেন এবং পুরো ফর্মটি কিভাবে প্রিন্ট করবেন, ডাউনলোড করবেন, তার সমস্ত তথ্য আপনাদের দেখিয়ে দিলাম। তো এবার আপনাদের জানাবো, দেখুন এখানে শুধুমাত্র আলিপুরদুয়ার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র এই আইসিডিএস যে হেল্পার পদে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে বা এখনও পর্যন্ত শুরু হয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। তবে অন্যান্য কোনো ডিস্ট্রিক্টে কিন্তু এখনও পর্যন্ত কোনো পদে কিন্তু এখনও অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। তো যখনই শুরু হবে আমি কিন্তু আপনাদের চ্যানেলের মাধ্যমে ভিডিও দেবো, সেখান থেকে আপনারা জানতে পারবেন। অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখবেন। তোমরা আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। তোমরা আজকে আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।